মেয়েরা একই পুরুষের কাছে সব কিছু চায়। তার ভালোবাসা, তার আবেগ, তার ইচ্ছে, তার অনুভূতি, তার সহানুভূতি, তার সমবেদনা সব কিছুই আশা করে তার একই পুরুষের কাছে। সেটা তার স্বামী বা প্রেমিক হতে পারে, দুজনেই হতে পারে। তো মেয়েদের চাওয়া শুধুমাত্র তার পছন্দের পুরুষকে নিয়ে, তার পছন্দের পুরুষের কাছেই আবদার করে তার এটা ভালো লাগে, তার এটা চাই, তাকে এইভাবে কথা বলো, তার সঙ্গে এইভাবে বিহেভিয়ার করো, তাকে কোথায় কি বলতে হবে তার কাছ থেকে শেখো। সব কিছুই পুরুষের কাছে আবদার করে, তার নিজের পছন্দের পুরুষের কাছে, তার নিজের একমাত্র পছন্দের পুরুষের কাছে। তার কাছেই আবদার করে তার ইচ্ছে, তার ভালো লাগা, তার সুখ, তার অনুভূতি, তার জীবনের যত কিছু, সমস্ত কিছু সেই ভালো লাগা প্রিয় পুরুষটার কাছেই আবদার করে। সেটা স্বামী হতে পারে, সেটা প্রেমিকও হতে পারে। কিন্তু কিছু মনে করো না ছেলেরা, প্রত্যেকটা ছেলের ক্ষেত্রেই হয় না, তবে বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই হয় এমনটা। পুরুষ মানুষ, প্রেমিক বা স্বামী নামক পুরুষ মানুষেরা, তারা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন নারীর কাছে বিভিন্নভাবে তাদের চাহিদা পূরণ করতে চায়। কোনো নারীর কাছে তার মন ভাঙার গল্প বলতে যায়, মন ভালো রাখার জন্য যায়। কোনো নারীর কাছে ভালোবাসা পাবার জন্য যায়। কোনো নারীর কাছে শারীরিক চাহিদা মেটানোর জন্য যায়। আর কোনো নারীর কাছে যায় তাকে সমস্ত কিছু উজাড় করে বলে দিয়ে নিজেকে হালকা করতে, মনের কষ্ট দূর করতে। তাদের অনুভূতিগুলো এক একবার এক একজনের কাছেই পাল্টে পাল্টে পরিবর্তন করতে চায়। আবার কোনো নারীর সঙ্গে তার নিজের সময়ের অনেকটা অংশ কাটাতে চায়। তাকে নিয়ে স্বপ্ন, তাকে নিয়ে ঘোরা, তাকে নিয়ে বেড়ানো। এক একটা সময় এক একটাভাবে তার মনের পরিবর্তন হয় এবং এক একজনের প্রতি। কিন্তু নারীরা যে পুরুষকে ভালোবাসে সেই পুরুষের সঙ্গেই বেশিরভাগ নারী এমনটা হয়। তবে এর ব্যতিক্রমও আছে, আমি বলছি না, সব মেয়েরা বলছি না, কিছু কিছু মেয়েরও ব্যতিক্রম আছে এর মধ্যে। তারা যেমন নিজের প্রেমিক বা নিজের স্বামী থাকতেও অনেকেই এর বাইরেও যায়। অনেকেই তার পছন্দের পুরুষ বাদ দিয়েও অন্য মেয়েদের সঙ্গেও অন্য ছেলেদের সঙ্গেও তাদের আবেগ অনুভূতি শেয়ার করে। আছে, না থাকা নয়। কিন্তু যে মহিলা বা নারী বা মেয়ে মন থেকে কোনো পুরুষকে জায়গা দিয়ে দেয়, যে সেই পুরুষকে সে নিজের জীবনের সবচেয়ে সেরা পুরুষ ভাবে, তারা সবসময় সেই পুরুষটাকে নিয়েই যুগ যুগ ধরে হাতে হাত রেখে একসাথে পথ চলতে চায়। কিন্তু অনেক পুরুষ মানুষ আছে, তাদের চাহিদা, তাদের পরিবর্তন, তাদের জীবনের নানান রকম পরিবর্তন এক একবার এক একজনের সাথে শেয়ার করে। সব পুরুষ নয়, কিছু কিছু পুরুষও এর ব্যতিক্রম হয়। সব পুরুষই এক নয়, এটাও ঠিক। আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা বিজ্ঞানের একটা মানে কি বলে, মানুষের যে আমাদের শরীরের যে পরিবর্তন ঘটায় বৈজ্ঞানিকভাবে, সেইটার একটা ইফেক্ট আছে।
এটা নারী বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই হয়, এমনটাই হয়। মানে পুরুষের চেতনা, পুরুষের পরিবর্তন, ধারণাগুলো, মনের চাহিদাগুলো ধীরে ধীরে পাল্টায়। এটা এটা একেবারেই সঠিক কথা। এটা দোষ কিন্তু পুরুষের নয়, দোষ হচ্ছে তার নিজের চিন্তাধারার। তার চিন্তাধারা যত পরিবর্তন হবে, তত সময়ের সাথে সাথে এক একজনের কাছে এক একবার করে তার পরিবর্তনের ধাপগুলো পরবর্তী পদক্ষেপে আস্তে আস্তে পৌঁছাবে। এটা প্রতিটা পুরুষের ক্ষেত্রেই হয় এমনটা আমি বলছি না, বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই এমনটা হয়। আবার নারীদের ক্ষেত্রেও ঠিক তেমনটাও হয়। ওই যে বললাম, যে নারী নিষ্ঠাভাবে যে পুরুষকে মনে জায়গা দিয়ে দেয়, শুধুমাত্র সেই নারীরাই সেই তার শখের পুরুষের জন্য, শখের পুরুষের কাছেই তার আবদার, তার খুশি, তার ইচ্ছে এগুলো দাবি করে। আর অন্যদিকে অন্য পুরুষেরা, যদি সে পুরুষ সেই নারীকে ভালোবাসে, সেই নারীকে সব থেকে তার প্রিয় নারী বলে ভাবে, তাহলে তার পরিবর্তন তেমনভাবে হয় না। যদি না সে তার পরিবর্তনের চিন্তাধারা তার মাথায় নিয়ে আসে। যখন তার চিন্তাধারার পরিবর্তন হবে, তখন সেই পুরুষের মনের পরিস্থিতির পরিবর্তন হবে, একটার পর একটা নতুন নতুনভাবে, নতুন নতুন রূপে। কি আমি কি বললাম ঠিক না ভুল বললাম? কে কে আমার কথায় একমত জানি না। নারী সারা দুনিয়ার কাউকে বিশ্বাস করবে না, শুধুমাত্র তার প্রেমিক বা স্বামীকেই একমাত্র বিশ্বাস করে। আর পুরুষ মানে স্বামী বা বয়ফ্রেন্ড সারা দুনিয়ার সবাইকে বিশ্বাস করে, শুধুমাত্র তার প্রেমিকা বা তার স্ত্রীকেই বিশ্বাস করতে পারে না। একদম সত্যি কথা এটা।